তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে, কষ্টের পর কষ্ট সহ্য করেছে। তোমাকে গর্ভ ধারণ করতে কি পরিমাণ কষ্ট হয়েছে তোমাকে ভাষায় ব্যক্ত করা যাবে না। আল্লাহ বলছেন যে কষ্টের পর কষ্ট করেছে, আর বলতেছে 2 বৎসর বয়স পর্যন্ত এই মা তোমাকে কষ্ট করে দুগ্ধ পান করিয়েছে। কয় বৎসর বলেন? 2 বৎসর বয়স পর্যন্ত তোমাকে দুগ্ধ পান করিয়েছে। আল্লাহ বলছেন হ্যাঁ, এবার তুমি সর্বপ্রথম আমার শুকরিয়া জ্ঞাপন করো, আমার কাছে মাথা নত করো। এরপরে আরো 2 জন ব্যক্তির কাছে তুমি মাথা নত করবে, তারা হচ্ছে পিতা মাতা। তারা কারা? জোরে বলতে হবে, তারা কারা? তাহলে আল্লাহর ইবাদতের পরে সর্বপ্রথম স্থান কার? জোরে বলতে হবে, কার? আল্লাহর ইবাদতের পরে সর্বপ্রথম স্থান হচ্ছে পিতা মাতার। বলতেছে হ্যাঁ, মনে রেখো, পিতামাতার সাথে খারাপ আচরণ করেছো, কোনো সমস্যা নাই। পিতামাতাকে গালিগালাজ করেছো, দিনের পর দিন বুইরা খাটাস বলে বলেছো, সারাদিন তোমার স্ত্রী গালিগালাজ করেছে, তোমার পিতার কাজকর্ম তোমার স্ত্রীর কাছে পছন্দ হয় নাই, গালিগালাজ করেছে, তোমাকে এসে বিচার দিয়েছে। তুমি এবার মনে করেছো এই বুড়াটা মরেও না দুনিয়ার মধ্যে, দুনিয়া থেকে যায়ও না, আর আমাদের উপর থেকে গজব উঠিয়ে নেয় না, এভাবে বলেছো না? বলতেছে না, সমস্যা নাই, মনে রেখো ইলাইয়াল মাসির, আমারই কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। বিচার কে করবে? বলেন, বিচার কে করবে? বাবা যখন বার্ধক্য বয়সে উপনীত হয়ে যায়, কিছু করতে পারে না, সন্তানেরা ইনকাম করে, সন্তানদেরকে কিছু বলতেও পারে না। বললে যদি বাড়ি থেকে বের করে দেয়, যাও বা 2-1টা কথা মুখ ফসকে বলে, সন্তান এমন কথা বলে যেই কথা শোনার পরে বাবার মনটাই খারাপ হয়ে যায়। বলেন হয় কিনা? কি এই অঞ্চলে নাই? হয় কিনা বলেন? হয়। আরে ভাই, মা কাকে বলে জানো? যেই সমস্ত ভাইদের বিবাহ হয়েছে তারা একবার তাদের স্ত্রীর দিকে খেয়াল করুন। তিনি যখন মা হয়, আপনি তখন বাবা হবেন, এই একটা ভাবসাব নিয়ে ঘুরতেছেন। গর্ভের মধ্যে সন্তান ধারণ করেছে, দিনের পর দিন কষ্ট করে, আপনার আম্মা জান থেকে কাজের কথা বলে, কিন্তু শত কষ্ট হয়, এরপরেও কষ্ট করে চুল্লির সামনে তাকে বসে যেতে হয়। বসতে হয় কিনা বলেন? বলছে কষ্টের পর কষ্ট সহ্য করে, পেটের চামড়াগুলো জমাট বেঁধে যায়, মনে হচ্ছে পেটের চামড়াগুলোকে কেউ কেটে কেটে দিয়েছে। আপনি একবার চিন্তা করেন, আপনি যখন আপনার মায়ের গর্ভে ছিলেন, আপনার মায়ের পেটটাও এমন হয়েছিল, আপনার মায়ের পেটটাও এমন হয়েছিল। যখন আপনি এরকম কষ্টের পর কষ্ট করে 10 মাস 10 দিন কিংবা 9 মাস যখন অতিক্রম হয়ে যায়, এই মা তখন বাবার কাছে ফোন দিয়ে মাপ চায়, বাবার কাছে গিয়ে হাত ধরে মাপ চায়, মায়ের কাছে মাপ চায়, দাদার কাছে মাপ চায়, দাদির কাছে মাপ চায়, এমনকি আপনার কাছেও মাপ চেয়ে নাই। আমি এমন এক যুদ্ধে যাচ্ছি, এমন এক যুদ্ধ, সন্তান প্রসব করার যুদ্ধ, এই যুদ্ধ থেকে হয়তো বা আমি আর ফিরে আসতেও পারি, নাও আসতে পারি।